যেমনটা বলেছিলাম, আমরা কেওনঝড় শহরে ঢুকে পড়েছি তা প্রায় 3টে নাগাদ। সকাল 6টায় বেরিয়ে আমরা 3টের দিকে আমরা ঢুকে পড়েছি হোটেলে। আমরা প্রথমেই চলে এসেছি ওয়ারাঘাগড়া ওয়াটারফল, যেটা কেওনঝড় শহর থেকে অর্থাৎ আমাদের রুম থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে। এরপর আমরা যাব সানঘাগড়াতে। এই ওয়ারাঘাগড়া ওয়াটারফলটা বেশ সুন্দর। আপনার এই বর্ষার সময় জল অনেকটাই লোডেড থাকে, দেখতে পাচ্ছেন। এই ওয়াটারফলটার উপরে পিকনিক স্পটও আছে, যেটা উঠতে আমরা উঠেছিলাম একবার। আর এখানটায় একটা ইউনিক জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের ভুট্টা সিদ্ধ করে একটা এদের লোকাল মশলা দিয়ে এবং লেবু দিয়ে করে দেয়। খুব সুন্দর খেতে, এখানে আসলে অবশ্যই খাবেন। আর ওয়াটারফলটা বাচ্চাদের জন্য খুব ভালো। ইন্ডিয়াতে খুব কম ওয়াটারফল আছে যেটা আপনার ফ্লোটিং জায়গার উপরে দাঁড়িয়ে দেখা যায়। দেখতে পাচ্ছেন ফ্লোটিংয়ের উপরে দাঁড়িয়ে আছে। এরপর এখান থেকে 4 কিলোমিটার দূরে আছে সানঘাগড়া ওয়াটারফল, সেখানটায় যাব। আমরা চলে এসেছি সানঘাগড়া ওয়াটারফল। এটা একটা পার্ক করে রেখেছে এবং একদম পার্কের শেষেতেই হচ্ছে ওয়াটারফলটি। এই ওয়াটারফলটা যদি কেউ ড্রোন ক্যামেরা নিয়ে আসে, ড্রোন ভিডিওর জন্য খুব সুন্দর এই ওয়াটারফলটা। ড্রোন ভিডিও শ্যুট করলে দারুণ দেখতে লাগবে। 3টে ধাপে আছে, কিন্তু ভিউ পয়েন্ট থেকে আমরা একটা ধাপ পুরোটা দেখতে পাচ্ছি, আর নিচের দিকে যেটা বয়ে যাচ্ছে ওটা দেখতে পাচ্ছি। উপরের ধাপটা দেখাই যাচ্ছে না। তো নিশ্চয়ই গভর্নমেন্টের তরফ থেকে আরও একটা দুটো ভিউ পয়েন্ট বাড়ানো হবে, যেখান থেকে ওয়াটারফলটা আরও ভালোভাবে এক্সপ্লোর করা যায়। উইদাউট ড্রোন ক্যামেরা তো সম্ভব নয়, সবাই ড্রোন ক্যামেরা ক্যারিও করে না, ঠিক আছে। তো ওয়াটারফলটা খুব ভালো, বাচ্চাদের ভালো লাগবে। সানঘাগড়া আমরা ভিডিও করেছি, মানে সানঘাগড়া একটা পার্ক মতো বানিয়েছে, ঠিক আছে, যার একদম হেঁটে হেঁটে আসলে একদম শেষ প্রান্তে রয়েছে এই ওয়াটারফলটি। এছাড়া পার্কের মধ্যে বিভিন্ন যেমন আর্টিফিশিয়াল জীবজন্তু, ডাইনোসর, বাঘ ইত্যাদি বানিয়ে রেখেছে বাচ্চাদের জন্য, খুব সুন্দর। তো কেওনঝড়ের লোকাল দুটি ওয়াটারফল আসি এক্সপ্লোর করলাম। থ্যাংক ইউ।